আমরা এআই ভিডিও বানানোর জন্য প্রথমে আমাদের ব্রাউজার ওপেন করে আমাদের চ্যাট জিপিটি চ্যাট বক্স ওপেন করতে হবে। এখানে আমাদের চ্যাট অপশনে আমাদের যেই টপিকের উপর ভিডিও বানাতে চাই সেই টপিকটি তাকে আগে জিজ্ঞেস করব। যেমন আমি যদি চাই যে আমি চাঁদে বস্তুর বা মানুষের ওজন কম হয় কেন, তাহলে আমরা যে টপিকের উপর ভিডিও বানাবো সেই টপিকটি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করব। তাহলে এক্ষেত্রে আমাদের বাড়তি তথ্য আমার থেকে দেওয়ার প্রয়োজন নেই। আমাদের যে বেসিক আইডিয়াটা আছে আমরা দেখব যে এখানে কোনো ভুল তথ্য চ্যাট জিপিটি আমাদেরকে সরবরাহ করছে কিনা। যদি করে তাহলে আমরা এখানে এডিট করে আমাদের প্রয়োজনীয় তথ্যটা আমরা তাকে দিয়ে দেব। এক্ষেত্রে আমরা দেখলাম যে চ্যাট জিপিটি আমাদেরকে কিছু তথ্য দিচ্ছে। তো এর বাইরে আমি যে কাজটা করি সেটা হচ্ছে কিছু প্রয়োজনীয় প্রম্পট, যেগুলো আমি যেহেতু আমি একই টাইপের ভিডিও বানাই, শিক্ষামূলক ভিডিও বানাই, আমি কিছু প্রম্পট আমার ওয়ার্ড ফাইলে লিখে রাখছি যাতে আমার বারবার টাইপ করা সময় নষ্ট না হয়। আমি লিখে রাখছি যে উপরোক্ত বিষয়বস্তুর ভিডিওতে উপস্থাপনের জন্য 7 সেকেন্ডের কয়টি ফ্লো ভিডিও লাগবে, একটি আকর্ষণীয় শিক্ষণীয় করার জন্য কি কি বিষয় গুরুত্ব দেওয়া উচিত এবং কি কি বিষয়ের কারণে একটি দুর্বল শিক্ষণীয় ভিডিও হবে জানতে চাই। অর্থাৎ যে একটা পারফেক্ট ভিডিও জন্য এই সাবজেক্টটার উপর কয়টা ভিডিও লাগবে এটা আমি আমার থেকে না দিয়ে আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম যে কয়টা লাগবে। এর মধ্যে সে আমাকে তথ্য দিবে সে কয়টি ভিডিও প্রয়োজন হয়, সে তার মতো করে অ্যানালাইসিস করবে। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা জানি যে গুগল ফ্লো 9 সেকেন্ডের ভিডিও পর্যন্ত বানাতে পারে, আমরা এক্সটেন্ড না করে নরমালি। তো আমি 7 সেকেন্ডের দিই কেন, সেটা হচ্ছে অনেক সময় ভিডিওর মধ্যে ভয়েস ওভারটা অনেক বড় দিয়ে দেয় বা 9 সেকেন্ডে কাভার হয় না, তখন আমরা করি কি যে 7 সেকেন্ডের দিলে ফ্লু জন্য তখন তারা যে ভয়েস ওভারটা দেয় সেটা সাধারণত হচ্ছে 60 সেকেন্ডের ভিতর থাকে, তাহলে আর আমাদের ভয়েস ওভারটা কাটা পড়ে না আর কি। তো এর মধ্যে সে তার যে কারণগুলো, কেন একটা ভালো ভিডিও হবে, কেন একটা দুর্বল ভিডিও হবে, এই তথ্যগুলো সে আমাকে সরবরাহ করছে। এর মাঝে আমি আরেকটা প্রম্পট আমি লিখে রাখছি। আমি বিভিন্ন ধরনের আমার প্রয়োজনীয় প্রম্পটগুলো আমি আমার ওয়ার্ড ফাইলে লিখে রাখি একটু সময় করে, এবং পরবর্তীতে আমি এগুলো জাস্ট এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দিই। যে আমি এক্ষেত্রে যে প্রম্পটটা দিচ্ছি সেই প্রম্পটটা আবার নিয়ে গেলাম, সে আমাকে কয়টা বলছে, সে আমাকে বলছে হচ্ছে যে অর্থাৎ 7 সেকেন্ডের 5টি ভিডিও হলে একটা পারফেক্ট ভিডিও হবে, যাতে এই বিষয়টার উপর একটা সহজে একটা ভালো শিক্ষণীয় ভিডিও উপস্থাপন হইতে পারে। তো আমি তাকে দিলাম যে তোমার পরামর্শ অনুযায়ী উক্ত বিষয়বস্তুর জন্য 7 সেকেন্ডের 5টি ফ্লো ভিডিও সাজিয়ে দিন। অবশ্যই সিনেমেটিক, ধারাবাহিক, আকর্ষণীয়, শিক্ষণীয় ভিডিও চাই। প্রতিটি দৃশ্যের জন্য আকর্ষণীয় হুক ও মিউজিক সেট সাজিয়ে দিন। এখানে একটা শব্দ আমি ব্যবহার করেছি, ফ্লো রেডি টু ইউজ মাস্টার প্রম্পট। এটা দিলে কি হয় দেখবেন, সেটা হচ্ছে তাহলে সে প্রম্পটটা একটা কোড আকারে দেয়, যে কোডটা আমরা সরাসরি নিয়ে গুগল ফ্লোতে পেস্ট করে দিলেই সে এখানে আমাদেরকে ভিডিও তৈরি জেনারেট করে দেয়। আমাদের গুগল কাজ করছে, আমাদের চ্যাট জিপিটি সে একটু বিষয়টার উপর সে একটু অ্যানালাইসিস করে করে সে পরবর্তীতে সে আমাদের ভিডিওটা বানিয়ে দেয়, যে প্রম্পটটা বানিয়ে দেয়। আর আপনার যে কোনো বিষয়ের উপর যে কথাগুলো বলতে হয় চ্যাট জিপিটি কে একদম নিঃসংকোচে বলবেন, বারবার প্রশ্ন করবেন, তাকে বিরক্ত করে দিবেন প্রয়োজন হয়, যে আপনি একই টপিকের উপর বারবার জিজ্ঞেস করেন করে আপনার যত আইডিয়া আছে তার সাথে শেয়ার করেন, তারপর সে আপনাকে সুন্দর একটি আইডিয়া বা সুন্দর একটি প্রম্পট সে আপনাকে জেনারেট করবে। জি, দেখেন চ্যাট জিপিটি আমি যেহেতু বলেছি যে ফ্লো রেডি টু ইউজ কোড লিখে দাও, সে যেখানে ভয়েস ওভার হবে বাংলায়, বাকি সকল নির্দেশনা হবে ফ্লো উপযোগী ইংরেজিতে। সে দেখেন টোটাল সবটাই একটা আমাদের কোডের মতো করে লিখে দিয়েছে, এবং এই কোডটা আমরা জাস্ট উপরে কপি করব, কপি করে সরাসরি আমাদের গুগল ফ্লোতে চলে যাব। গুগল ফ্লো কিভাবে অপারেট করে আমরা জানি, হয়তো না জানলে আপনারা আমার এখানে কমেন্ট করবেন, আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো। আমি চাচ্ছি না ভিডিওটা বড় হোক,
তো এই কারণেই আমরা এখান থেকে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টের ক্ষেত্রে আমাদের এখানে এই ভিডিওর বিভিন্ন ইমেজ আছে, আমরা ইমেজে যাব না, আমরা এখানে ভিডিওতে দিলাম। দিয়ে আমরা ফ্রেমস টু ভিডিও আছে, ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও আছে। ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমি যদি কোনো ছবি বা কোনো আমার নিজের ছবি দিয়ে করতে চাই তাহলে ইনগ্রেডিয়েন্টস ভিডিও দিয়ে করবো, নাহলে আমরা ফ্রেমস টু ভিডিও সিলেক্ট করব। যেহেতু আমাদের এই ভিডিওর সাইজটা দুইটা হইতে পারে, 9:16 অথবা 16:9। আমরা যেহেতু ইউটিউবে দেব, ইউটিউবের জন্য 16:9 এই রেশিওটা আমরা সিলেক্ট করব। এখানে আমরা এই ভিডিওটা সিলেক্ট করলাম, করে আমরা এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আমরা এটা যেটা কপি করছি এটা দিয়ে দেব। মনে রাখবো আমাদের এই ভয়েস ওভারের ক্ষেত্রে আমার এই ইনভাইটেড কমাগুলো আমরা উঠিয়ে দেব, এবং আমাদের যে প্রশ্নবোধক চিহ্ন আছে শুধু সেটা থাকবে, আর হাইফেন টাইফেন এই জিনিসগুলো রাখবো না, তাহলে আমাদের ফ্লো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। এটাকে দিলাম যে ফ্লোতে সে জেনারেট করুক। জি, আমরা এই যে ভিডিওটা ফ্লো আমাদেরকে জেনারেট করেছে এটা আমরা শুনতেছি। হ্যাঁ, যে ভিডিওটা তারা আমাদেরকে প্রোভাইড করেছে সেই ভিডিওটা আমরা শুনে দেখব যে বাংলা ভয়েস ওভারটা ঠিক আছে কিনা, এবং এখানে যে তারা ভিজুয়ালাইজ করেছে সেই ভিজুয়ালাইজেশনটাতে কোনো ত্রুটি আছে কিনা দেখে যদি সব ওকে থাকে তাহলে আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিব। যেমন ডাউনলোড করার সময় এখানে আমরা এই যে ডাউনলোড রেশিও 720p অথবা অরিজিনাল সাইজ, এটা আমরা ডাউনলোড করে দেব। এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আবার চ্যাট জিপিটিতে ফিরে যাব, গিয়ে আমরা তো সিন 1টা কমপ্লিট করলাম, এখন আমরা এখান থেকে এই সিন 2টা আবার কপি করে নিয়ে আসলাম। নিয়ে এসে আবার এখানে আমাদের যেই ফ্লোর যেই চ্যাট বক্স আছে এখানে আমরা দিয়ে দিলাম। আমরা দেখলাম যে এখানে কোনো কিছু অসঙ্গতিপূর্ণ কোনো শব্দ আছে কিনা, যেমন ইনভার্টেড কমাটা বা হাইফেনটা সে ভালোভাবে পড়তে পারে না। তো এই কারণে আমরা এগুলো কেটে দিলাম, দিয়ে আমরা এটাকে আবার এই যে এখানে এন্টার দিয়ে দিলাম। তাহলে আবার সে একই রকমে এই দৃশ্যগুলো সে জেনারেট করবে। তো একটু নেট ফাস্ট হইলে ভালো হয়, নাইলে স্লো কাজ করতে হয়। তো আমার এখানে যে গুগল ফ্লোটা নেওয়া আছে, আমার এটা প্রো ভার্সনে নেওয়া আছে। দেখেন উপরে এখানে প্রো দেওয়া আছে, যে এখানে আমার দেখেন কত ক্রেডিট আছে, 280 ক্রেডিট। প্রত্যেকটা ভিডিও জেনারেট করার জন্য 20 ক্রেডিট করে গুগল ফ্লো কেটে নেয়। তো আমার এই যে প্রো অ্যাকাউন্টটা এটার মধ্যে সেটা হচ্ছে 1100 ক্রেডিট প্রতি মাসে পাই। তো এখানে সমস্যা হচ্ছে যে এখানে একটা লগো আসে, আর আলট্রা আছে, আলট্রা আনলিমিটেড ভিডিও জেনারেট করা যায়, আলট্রাই বেস্ট। তবে সমস্যা হচ্ছে আলট্রাগুলো সবসময় পাওয়া যায় না, তাই একটু অপেক্ষা করতে হয়। সুতরাং আপনাদের কাজ চালানোর জন্য প্রো অ্যাকাউন্টেই যথেষ্ট। এবং যদি কাজ করতে চান এবং সবাই কাজ করতে চান, অবশ্যই সবাই মাথায় রাখবেন যে আমাদের টাকা দিয়ে যে অ্যাকাউন্টগুলো কেনা যায় সেগুলি কিনতে হবে। এখানে ফ্রি জেনারেট করে আমি কাজ শিখতে পারবো এটা আমার কাছে মনে হয় না। আচ্ছা, আমাদেরকে এখানে ভিডিওটা দিয়ে দিয়েছে, ভিডিওটা আমরা আবার একটু শুনে দেখি সব ঠিক আছে কিনা। এবার দেখলাম যে ঠিকই আছে, এখানে ভাষাগত কোনো ত্রুটি নাই, এবং উপরে যে এখানে যে আমাদের ভিজুয়ালাইজ হয়েছে এখানেও কোনো সমস্যা নাই। তাই আমরা করব কি, যে এখানে আমাদের যেই ভিডিওটা আছে সেই ভিডিওটা ডাউনলোড অপশনে যাব, ডাউনলোড অপশনে গিয়ে আবার পূর্বের ভিডিওর মতোই অরিজিনাল সাইজটা আমরা ড্রপ করব। তাইলে আমরা দেখবো এখন কোথায় গিয়ে জমা হয়। আচ্ছা, আমরা তৃতীয় দৃশ্যটা দিয়ে যাই, সে জেনারেট করুক। এই তৃতীয় দৃশ্যটা দিয়ে গেলাম, সে জেনারেট করছে। এই আমরা ওখানে কপি করে নিয়ে আসলাম। আমরা আবার একের মতো, যে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে দেখেন হাইফেন দেয়া আছে। আপনারা দিয়ে দেখবেন, আমি যেহেতু অনেকগুলো কাজ করেছি আমি জানি যে হাইফেন দিলে এটা ভালো করে বলতে পারে না, ভুল উচ্চারণ আসে। সো এই জন্য আমরা হাইফেন, দাড়ি, কমা এগুলো চেষ্টা করব যে কেটে দিতে। তো এগুলো কেটে দিলাম, দাড়িগুলো থাকুক, দেখি কি হয়। তাইলে আমরা আবার এটাকে দিয়ে দিলাম, এই আমরা এন্টার দিয়ে দিলাম। আচ্ছা,
এখন আমরা আবার যাব হচ্ছে আমাদের দিস পিসি বা মাই কম্পিউটারের ক্ষেত্রে ডাউনলোডস। আমরা ওইখানে গিয়ে দেখব যে আমাদের ভিডিওগুলো ডাউনলোড হয়ে আছে। আমরা ইচ্ছা করলে রিনেম করতে পারি, যে কোনো ফাইল বা ফোল্ডারের নাম করতে পারি, অথবা আমরা 1 2 দিতে পারি। আচ্ছা, আমরা এখানে তার নতুন একটা নাম দেই, মুন, MW1, মুন 1। তাহলে এটা এন্টার করে নিলাম, এবং দ্বিতীয় যেটা সেটার মধ্যে আমরা দ্বিতীয় ফাইল ফোল্ডারটার মধ্যে আমরা নাম দিলাম মুন 2। ধারাবাহিকভাবে আমরা যদি নামগুলো দেই তাহলে আমাদের বুঝতে সহজ হয়। এবং এর মাঝে দেখি এটা 65% কমপ্লিট হয়েছে। জি, আমাদের এই ভিডিওটা তারা জেনারেট করে দিয়েছে, আপনি শুনে দেখি কি হয়। হ্যাঁ, আমরা দেখলাম যে এক্ষেত্রে আমাদের ওটা ঠিক আছে, এখানে কোনো ভুল উচ্চারণ নাই। সুতরাং আমরা এটা ডাউনলোড করে নিলাম, এবং পরবর্তীতে আমরা জাস্ট আমাদের শেষ তো 5টা, 4 নাম্বার দৃশ্যটা আমরা আবার কপি করে নিলাম, নিয়ে আমরা আবার এভাবে ফ্লোতে এটা আবার একইভাবে দিলাম, দিয়ে আমরা দেখে নিলাম যে এখানে কোনো ভুল কিছু আছে কিনা। দেখলাম সবই ঠিক আছে, আমরা এখানে আবার এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে এই ভিডিওগুলোতে দেখবেন এখানে কোনো সাব ক্যারেক্টার নাই, মানুষের চরিত্র নাই, প্রাণীর চরিত্র নাই। কেন? কারণ আমি প্রম্পটেই লিখে দিয়েছি, যেহেতু আমার এই টপিকটার সাথে মানুষের ছবি যায় না, সো আমি এটার মধ্যে লিখে দিয়েছি যে প্রম্পটে সাজিয়ে দাও, যেখানে প্রতিটি ভিডিও আলাদা আলাদা কোড ব্লক এ থাকবে, যাতে আমি সরাসরি কপি করে ব্যবহার করতে পারি। যেহেতু গুগল ফ্লো বাংলা লেখা সঠিকভাবে লিখতে পারে না, তাই ভিডিওর কোনো বাংলা টেক্সট প্রম্পট দিবে না, দৃশ্যে কোনো চরিত্র রাখবে না, শুধু ভিডিওগ্রাফি, মোশনগ্রাফি এবং আফটার ইফেক্টের সাহায্যে ভিডিওগুলো আকর্ষণীয় ও শিক্ষামূলক করে তৈরি করে দিবে। আমি ক্লিয়ার কাট চ্যাট জিপিটিকে বলে দিয়েছি যে এখানে কোনো ক্যারেক্টার রাখা যাবে না, আমি চাচ্ছি যে এটা শুধুমাত্র মোশনগ্রাফি অথবা ভিডিওগ্রাফি অথবা আফটার ইফেক্ট এর মাধ্যমে যাতে ভিডিওগুলো জেনারেট করে দেয়। তো এই কারণে আমাদের যে ভিডিওগুলো তারা প্রোভাইড করছে সবগুলো হচ্ছে এরকম। যেহেতু আমার সাবজেক্টটা এরকম বেছে নিয়েছি যে যেখানে আমাদের মহাকাশ, সৌরজগৎ এই বিষয়গুলো বোঝানোর জন্য এখানে কোনো ব্যক্তির ক্যারেক্টারের প্রয়োজন নাই, তো যার কারণে এটা আমাদেরকে এইভাবে শো করছে। আর যদি কোনো ক্যারেক্টারের প্রয়োজন হয় ভবিষ্যতে আরেকটা ভিডিও দিব, যেখানে আমরা লিখে দিব সরাসরি যে আমার এখানে একটা চরিত্র থাকবে, আমিও থাকতে পারি, যেখানে আমি আমার ছবিটা ইনগ্রেডিয়েন্টস টু ভিডিওতে মতো করে আমি আমার ছবিটা এখানে প্রোভাইড করতে পারি। সো আমরা দেখলাম যে আমাদের ওই ভিডিওটা আবার জেনারেট হয়ে গেছে, অর্থাৎ 4 নাম্বারের ভিডিওটা জেনারেট হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখি। জি, এখন আমাদের সর্বশেষ যে সিনটা আছে, সেই সিনটা অর্থাৎ আমাদের যে 5 নাম্বার যে সিন, এই 5 নাম্বার সিনটা আমরা এখানে কপি করে নিচ্ছি। এর মাঝে আমি দেখলাম যে এখানে এই যে হাইফেন দেয়া আছে, ইনভাইটেড কমা দেয়া আছে, আমি এগুলো বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিলাম? কারণ আমরা আগেই বলছি যে এগুলো সে ভালোভাবে বলতে পারে না, অনেক সময় বলে, অনেক সময় আবার ভুল করে। আচ্ছা, এই ভিডিওগুলো যে আমরা জেনারেট করলাম, আমরা যদি ইউটিউবে বা আমাদের ফেসবুকে আপলোড করতে হয়, তখন কিন্তু এর সাথে একটি থাম্বনেইল যুক্ত করতে হয়। থাম্বনেইল যুক্ত করার জন্য আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই একটা থাম্বনেইল তৈরি করা লাগবে। তো আমি সবকিছু আমার মতো করে লিখে রাখছি যে একটি মাস্টার থাম্বনেইল ভিডিও সিরিজের জন্য, এই ভিডিওর জন্য ফ্লো উপযোগী একটি ফটো থাম্বনেইল লিখে দিন, যেখানে টাইটেল হবে বাংলায়, বাকি সকল নির্দেশনা হবে ফ্লো উপযোগী ইংরেজিতে। রেডি টু ইউজ ফ্লো কোড লিখে দিলে ভালো হয়, ফ্লো রেডি টু ইউজ থাম্বনেইল প্রম্পট। তার মানে আমি এটা কপি করে নিলাম, নিয়ে আমি আমার চ্যাট জিপিটিকেই আবার দিলাম, সে এই ভিডিওগুলো যে আমাকে দিয়েছে তার উপর সে একটা থাম্বনেইলের ফ্লো কোড লিখে দিবে। সে লিখুক, আমরা দেখি যে আমাদের ওই ভিডিওটা তৈরি হয়েছে কিনা। জি, আমাদের এটা রেডি হয়ে গেছে, আমরা শুনি দেখি সব ঠিক আছে কিনা।
গুড। আমাদের সবগুলো দৃশ্য রেডি করা শেষ। আমি এটাকে ডাউনলোড করে নিলাম। আমি এখান থেকে আবার এটাকে রিনেম করে নেই, ওইটা বাদ দিয়েছিলাম। ওকে, এখন আমার ওই যে ফ্লো কোডটা থাম্বনেইলের জন্য এটা রেডি হয়ে গেছে। আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে আবার আমার গুগল ফ্লোতে চলে যাব। তবে এখন আমরা ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করতে গিয়ে আমি আবার ইমেজে সিলেক্ট করে নিব। ইচ্ছা করলে আমি প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস দিতে পারি, অথবা আমার এখান থেকে সাইজটাও সিলেক্ট করে নিতে হবে। কারণ সাইজটা আমি যে ভিডিওর সাইজটা, ভিডিও যদি আমি 9:16 বানাতাম, যদি 3 মিনিটের চেয়ে ছোট ভিডিও হয়, তাহলে আমাদের ইউটিউব হোক আর ফেসবুক হোক, তার সাইজ হচ্ছে 9:16। আর যদি বড় ভিডিও হয় তাহলে আমাদের যেহেতু ইউটিউবে আপলোড করব 16:9। যেহেতু আমি এই রেশিওতে ভিডিওগুলো বানিয়েছি, তা আমার ছবিটাও এই রেশিওতে হবে। তো আমি এখান থেকে আমার ওই কোডটা পেস্ট করে দিলাম। জি, এখন সেটা কাজ করুক। এখন ব্যাপার হচ্ছে, আমরা যেই ভিডিওগুলো বানিয়েছি সেই ভিডিওগুলো কিন্তু 7 সেকেন্ডের আলাদা আলাদা 5টি ক্লিপ। তো এগুলোকে একত্রে জোড়া দিতে হয়। তো জোড়া দেওয়ার জন্য আমি যে কাজটা করি, এবং আমিও বলবো সবাইকে, যে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটাই শুরু করেন। আমি প্রিমিয়ার প্রোটা ডাউনলোড করা ছিল, আমি এটাকে ওপেন করেছি। এখন আমি এখানে নিউ প্রজেক্ট দিলাম, দিয়ে আমাদের আজকে নামটা হচ্ছে, ধরো আমি মুন মুন নামে আমি এটাকে একটা ফাইল নাম দিলাম। এটা ব্রাউজার লোকেশন কোথায় গিয়ে জমা হবে। তো আমার এখানে ডেস্কটপ লোকেশন দেওয়া আছে, আমি প্রয়োজনে ডেস্কটপের লোকেশনটা সিলেক্ট করে দিলাম। বাকি আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। একটু সময় নেয়, আমরা দেখছি এখানে ভিডিওগুলো যে আসছে। জি, এখানে দেখেন এই যে ভিডিওগুলো এখন আমরা এখান থেকে ইম্পোর্ট করব। জি, জি, এখানে আমার এই সবগুলো চলে আসছে। আমি সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে কপি করে জাস্ট আমার কি মাউসের লেফট কিটাকে ধরে জাস্ট ড্র্যাগ করে ধরেন এখানে ছেড়ে দেব। এই যে ছেড়ে দিয়েছি, সবগুলো চলে আসছে। আপনি শুধু এখান থেকে চাইলেই রেন্ডার করে দিতে পারেন। তো আমরা কি একটু যদি দেখি, এই যে দুইটা ভিডিওর মাঝের যে জায়গাটা আছে, আমরা যদি দেখি, যে আমি যদি চালাই, এই যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যখন যায় তখন কাট করে চলে যায়, তো দেখতে ভালো লাগে না। তো আমরা এখান থেকে একটু ভিডিও ট্রানজিশনতে যাব, যাই ডিসলভ অপশনটা আছে এটা সিলেক্ট করলে সহজ। জাস্ট আমি যদি বলি যে এখানে ক্রস ডিসলভ, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, আমি এটা ওকে করে দিলাম। তারপর হচ্ছে ফিল্ম টু ডিজেল, জাস্ট প্রত্যেকটার মধ্যে যাতে চোখে বাড়ি না খায় এরকম সহজ কিছু, সিম্পল কিছু জিনিস এখান থেকে আমরা দিয়ে দিলাম। এখানে আমাদের ভিডিওটা শেষ প্রান্তে চলে আসলো। আমরা এই যে এখানে একটা অপশন দেখেন, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মতো আছে, মার্ক আউট, অথবা আমি কিবোর্ড থেকে শুধু ও প্রেস করলেও চলে আসে। আমি জাস্ট ওখান থেকে দিয়ে দিলাম, দেখেন পুরো ভিডিও সিলেক্ট হয়ে গেছে। তার মানে আমার ভিডিওটা মানে এক্সপোর্ট করার জন্য বা টোটাল রেডি। আমি কন্ট্রোল এম দিব, কন্ট্রোল এবং এম একসাথে প্রেস করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বাকি জিনিসগুলো কোনো কিছুই চেঞ্জ করার প্রয়োজন নাই, সময়ের সাথে সাথে আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো আমার প্রয়োজনীয়, কোন জিনিসগুলো আমার আরো কিছু এডিটিং এর জন্য, আমার এডিটিংটাকে আরো সুন্দর করার জন্য কাজে লাগে। তো আপাতত আজকে আমরা দেখলাম কিভাবে ভিডিওটা আমরা প্রিমিয়ার প্রোতে এনে জোড়া দিতে পারি। তাহলে আমরা এখানে এক্সপোর্ট আছে, আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম, সে কাজ করুক। এর মাঝে আমরা যেই ওই যে থাম্বলাইনটা দিয়েছিলাম, দেখি এখানে দেখেন থাম্বলাইনটা রেডি হয়ে গেছে, যে চাঁদে ওজন কম কেন। ক্লিয়ার? আমরা এখানে আবার এটাকে ডাউনলোড করে রাখলাম। আমরা যখন ভিডিওটা আপলোড দিব, সে আপলোড দেওয়ার সময় আমরা একটা অপশন আছে, ওইখানে থাম্বলাইনটা অ্যাড করে দিব। তার মানে আমাদের একটা কমপ্লিট ভিডিও চলে আসলো। এবং আমরা এই প্রিমিয়ার প্রোতে গিয়ে আমরা দেখলাম যে হ্যাঁ, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমরা লোকেশনটা দিয়েছিলাম ডেস্কটপ, তাইলে আমাদের এখানে ডেস্কটপে এটা সেভ হয়েছে।
এই যে আমাদের এই ভিডিওটা সেভ হয়ে গেছে, সুন্দর করে আমরা দেখতেছি। Good. আমাদের এই ভিডিওটা কমপ্লিট। সো আমরা দেখলাম যে কিভাবে এআই দিয়ে ভিডিওগুলো বানানো যায়, এবং আমরা আজকে প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে এই ভিডিওগুলো এডিট করা যায় সেগুলো শিখলাম। কারণ আমার পরামর্শ হচ্ছে আপনারা ইনশর্ট বা ক্যাপকাট দিয়ে না শিখে প্রিমিয়ার প্রোতেই শিখেন, কারণ ভিডিও এডিটিং এর জন্য এটা বেস্ট সফটওয়্যার। ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, আপনারা জাস্ট কাজ শুরু করেন, আস্তে আস্তে দেখবেন পেরে যাবেন। ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করবেন, পরবর্তীতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্য।